আসসালামু আলাইকুম। আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাংলাদেশি ব্লগার বিডি নাজনীন সুলতানা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। সকাল সকাল আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। সকালে ঘুম থেকে উঠেই প্রথম যে কাজটা থাকে ওইটা হচ্ছে মামপটে পানি নিয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রাখতে হয়, কারণ ইদানিং কিন্তু বৃষ্টি হচ্ছে, তারপরেও কিন্তু প্রচুর গরম। পানির বটল কিন্তু নর্মাল ফ্রিজে রেখে চলে এসেছি। এখানে হচ্ছে আমি ইলেকট্রিক কেটলিতেই চা বানিয়ে নিব, তার জন্য কিন্তু আমি চাটা বসিয়ে দিয়েছি। চাটা বসিয়ে কিন্তু আরও কাজ আছে, ওইগুলোও করে নিব। সকাল সকাল কিন্তু চা বসিয়ে দিয়ে চলে এসেছি। এখানে মুরগিগুলোকে খাবার দিচ্ছিলাম। রাতে কিন্তু বৃষ্টি হয়েছে, জায়গা টায়গা সব কিছু ভিজে আছে। তাই আমি এখানেই কিন্তু মুরগিগুলোকে খাবার দিয়ে দিয়েছি। এই মুরগিগুলো কিন্তু খুবই ছোট। আমি জানি না ক্যামেরায় কেমন আসছে বা কতটুকু আপনারা বুঝতে পারছেন। এই বাচ্চাগুলো কিন্তু আমি আরও ছোট কিনেছিলাম, মাশাআল্লাহ এখন কিন্তু একটু বড় হয়েছে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, তার জন্য কিন্তু আমি আমার ক্যামেরায় একটু ক্যাপচার করে নিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। মুরগিকে খাইয়ে অফ ক্যামেরায় আর বেশ কিছু কাজ করে নিয়েছি। এরই ফাঁকে কিন্তু সকালে নাস্তাও করেছি, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। নাস্তা শেষ করে কিন্তু চলে এসেছি। এখানে হচ্ছে এই গ্রাইন্ডারটা আজ থেকে 7-8 বছর আগে কেনা হয়েছিল। এটা কিন্তু অনেক ভালো সার্ভিস দিত, কখনো কোনো সমস্যা হয়নি এই 7-8 বছরের মধ্যে। কিন্তু জানি না হঠাৎ করে আজকে কয়েকদিন যাবৎ এটাতে কিছু করতে পারছি না। এটাতে কিছু করতে গেলে, আদা রসুন কিছু করতে গেলে এমন একটা সাউন্ড হয়, আর হচ্ছে আদা রসুন ব্লেন্ড হতে চায় না। এখন বুঝতেছি না এটা কি নষ্ট হয়ে গিয়েছে নাকি ব্যাটারি চলে গিয়েছে, এটা আদৌ কি আর ঠিক হবে কি না। একজন আমাকে বলেছে যে এটা নাকি মেকানিক দেখালেই ওনারা ঠিক করে দিবে, বা যেখান থেকে কেনা হয়েছিল ওখানে নিয়ে গেলেই নাকি ওনারা ঠিক করে দিবে। জানি না, হয়তো সময় সুযোগ বুঝে নিয়ে যাব, দেখি ঠিক হয় কি না। এই গ্রাইন্ডারটা কিন্তু ছিল কিয়ামের, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করেছি। এটা কিন্তু অনেক ভালো একটা গ্রাইন্ডার, যেটা আমার কাছে মনে হয়েছে, কারণ এটাতে আদা রসুন তারপরে হচ্ছে জিরা সব কিছু A to Z করা যেত। আমি সব কিছুই করতাম। চালও কিন্তু এটার মধ্যে আমি বেশ কয়েকবার গুঁড়ি করেছি। আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন যে আদৌ কি আমার এই গ্রাইন্ডারটা ঠিক হবে কি না। আমি সব সময় চেষ্টা করেছি এক হাতে কাজ করতে, কারণ ইলেকট্রিক জিনিস বলতে এক হাতে যত কাজ হবে ততই কিন্তু জিনিস ভালো থাকবে, আমি সেটা মনে করি আর কি। গ্রাইন্ডার নষ্ট হয়ে গিয়েছে, তাতে কি হয়েছে, এটাকে কিন্তু আমি ভালোভাবে ক্লিন করে তারপর হচ্ছে তুলে রাখবো। দেখি পরবর্তীতে কি করা যায়। প্রতিদিন কলেজে যাওয়ার সময় আলমারি থেকে শুধু কাপড় বের করেছি আর পরেছি, কখনো গোছানো হয়নি। একবারে ঘরটা এলোমেলো হয়ে আছে কাপড় চোপড় দিয়ে। তো আজকে ভাবলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি যে একটু কাপড়গুলো গুছিয়ে নেই। যেগুলো না ধুয়ে শুকিয়ে রাখা যাবে ওইগুলো কিন্তু আমি রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি, আর বাকিগুলো হচ্ছে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু রেক থেকে সবগুলো কাপড় নামিয়ে ভালোভাবে সুন্দর করে ভাঁজ করে তারপরে হচ্ছে আলমারিতে তুলে রাখবো। সব সময় চেষ্টা করেছি
নিজেকে নিয়ে কাজ করার, নিজেকে সময় দেওয়ার, নিজের সময়কে সোনার দামে গড়ে তোলার। তবে আমার দুর্ভাগ্য, মায়া আর পিছুটানের কারণে আমি কখনোই পারিনি আমার সময়কে সোনার দামে রূপান্তর করতে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, নিজেকে নিয়ে কাজ করুন, নিজের সময়কে সোনার দামে রূপান্তর করুন। অন্যরা কে কী বলল, কে কী ভাবলো, এগুলোর কোনো আর্থিক রিটার্ন নাই। আপনার স্কিল, আপনার ফোকাস, আপনার সাফল্যের চাবিকাঠি। তাই আমি বিশ্বাস করি, আপনার আত্মবিশ্বাস, পরিশ্রম, ফোকাস, আপনার প্রোডাক্টিভিটি, এসবের রিটার্ন অসীম। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এরই মধ্যে আমি আমার কাপড়গুলো গুছিয়ে ফেলেছি। তারপর কিন্তু আলমারিতে তুলে রাখবো। আমার ভিডিওটা যতটাই স্লো ছিল এখন কিন্তু ততটাই স্পিডে দেখাচ্ছি, কারণ একটু যদি স্পিড না করে দেই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, অনেক লং হয়ে যাবে আমার ভিডিওটি, তখন কিন্তু আপনাদের কাছে দেখতে ভালো লাগবে না। এখন কিন্তু সবগুলো কাপড় আর কি আমি আলমারিতে তুলে রাখছি। বিকেলের দিকে একটু বাসা থেকে বের হয়েছি, অনেক দিন যাবৎ বাসা থেকে বের হওয়া হচ্ছে না, তাই ভাবলাম একটু বের হয়ে হাঁটাহাঁটি করলে হয়তো বা ভালো লাগবে। বিকেলে যখন হাঁটতে বের হয়েছি, রাস্তাটা পুরোই ফাঁকা ছিল, কোনো মানুষজন ছিল না, পুরো নিরিবিলি ছিল। আমাদের বাড়ির সামনের রাস্তাটা যেহেতু মাটির, বৃষ্টি হয়ে কিন্তু পানি জমে আছে, কাদামাটি, অবস্থা খুবই খারাপ। তাই আমি কিন্তু পাকা রাস্তায় চলে এসেছি আর কি, যে রোডটা পাকা ওই রোডেই এসেছি একটু হাঁটার জন্য। অনেক সুন্দর একটা বিকেল উপভোগ করলাম। এখানে আমি 10 থেকে 15 মিনিট একটু হাঁটাহাঁটি করেছি, তারপরে কিন্তু বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে কিন্তু বিকেলে সবাই একসাথে মিলে আর কি ফালুদা খাবো, তার ওইটারই প্রিপারেশন নিচ্ছিলাম। আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি। আগে আমরা যে ফালুদা মিক্সগুলো বাজার থেকে কিনে আনতাম প্যাকেট, ওইগুলো কিন্তু জেলির প্যাকেটগুলো খুবই ভালো ছিল। আমরা যখন জেলি বানানোর জন্য কোনো পাত্রে বসাতাম খুব সুন্দরভাবে কিন্তু বসে যেত, কিন্তু এখন দেখলাম যে ওইটা ওরকম না, জেলিগুলো ভালোভাবে সেট হয়ে বসতে চাচ্ছে না। আমি কিন্তু 2টার দিকে জেলিগুলো পাত্রে ঢেলে দিয়েছিলাম সেট হওয়ার জন্য, আর ফালুদা বানাতে এসেছি আমি 5:30টার দিকে, তার মানে কিন্তু 3.5 ঘন্টা সময় পেয়েছে। কিন্তু দেখেন অবস্থা, যখনই আমি তুলতে গিয়েছি কি হয়ে গিয়েছে। এরকম কিন্তু আমার সাথে আরও একবার হয়েছে, তখন ভেবেছিলাম হয়তোবা আমার কোনো ভুলের কারণে এরকম হয়েছে, তবে এবার যেটা বুঝতে পারলাম, না, আমার ভুলের জন্য না। আমি যদি বুঝতে পারতাম যে এবারও আমার সাথে এই ঘটনাটাই ঘটবে, সেম ঘটনা এবারও ঘটবে আমার সাথে, তাহলে আমি এই জেলিগুলোর সাথে আগার আগার পাউডার একটু অ্যাড করতাম, তাহলে অনেক সুন্দরভাবে সেট হয়ে যেত। আর আজকে আমি ফালুদাটা সার্ভ করার জন্য গ্লাস নিয়ে নিয়েছি। আজকে কিন্তু আমি গ্লাসে সার্ভ করব। আর আমি কিন্তু সব কিছু দুপুরেই রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা। এই ফালুদা মিক্সটা যেহেতু ম্যাঙ্গো ফ্লেভারের ছিল, তাই আমি কিন্তু চেষ্টা করেছি এখানে ম্যাঙ্গো রাখার। ম্যাঙ্গো ফ্লেভার বলে কথা, আমি কিন্তু এখানে কিউব কিউব করে ম্যাঙ্গোগুলো কেটে নিয়েছি। আর আমরা মানুষ মাত্র 3জন, তো চেষ্টা করছি 3জনে একসাথে বসে আজকে ফালুদা খাবো বিকেলবেলা। তো এখানে কিন্তু আমি সুন্দর করে সার্ভ করে নিচ্ছিলাম। ফালুদা মিক্স কিন্তু আমার ভ্যানিলা এবং ম্যাঙ্গো দুইটারই ফ্লেভার টেস্ট করা হয়েছে। আমার কাছে দুইটা ফ্লেভারই অনেক বেশি ভালো লেগেছে। ম্যাঙ্গো ফ্লেভারটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
আর এটা যেহেতু এমনিতেই ম্যাঙ্গো ফ্লেভার ছিল, আর আমার হাতের কাছে যেহেতু অন্য কোনো ফ্রুটস ছিল না, তাই আমি কিন্তু শুধু ম্যাঙ্গো দিয়ে আর জেলগুলো দিয়ে সার্ভ করছি। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। চাইলেই কিন্তু ছোট ছোট ভালোবাসা দিয়ে পরিবারকে আগলে রাখা যায়। চাইলে কিন্তু ছোট ছোট আনন্দ খুশি দিয়ে একঘেয়েমি জীবনটাকে রাঙিয়ে নেওয়া যায়। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কিভাবে ফালুদা মিক্সটা গ্লাসে সেট করছি। প্রথমে আমি একটু জেলি দিয়ে দিয়েছি, তারপরে ফালুদা দিয়েছিলাম, তারপরে একটু ম্যাঙ্গো দিয়েছিলাম, তারপরে কিন্তু আবার একটু ফালুদা দিয়েছিলাম। মানে দেখতে যেহেতু একটু সুন্দর হয়, লেয়ার হয় গ্লাসের মধ্যে, ওইটারই রাখার চেষ্টা করেছি। চাইলে কিন্তু আপনারাও পারবেন। এই ডেজার্টটা বানানো কিন্তু খুবই সহজ, খেতেও অনেক বেশি মজাদার। আপনারা কিন্তু এই গরমে কলিজা ঠান্ডা করার জন্য অবশ্যই এরকম একটা ডেজার্ট বানিয়ে খেতে পারেন, অনেক বেশি প্রশান্তি মিলে। আমার আব্বার তো এই ফালুদা মিক্স ডেজার্টটা অনেক বেশি পছন্দের, তাই আমি মাঝে মধ্যেই চেষ্টা করি পছন্দের খাবারগুলো বানিয়ে খাওয়ানোর জন্য। এই ফালুদাটার সাথে যদি আমি একটু আইসক্রিম মিক্স করে দিতাম তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হতো। তবে আমাদের ঘরে সবার যেহেতু অনেক ঠান্ডা জ্বর গলা ব্যথার প্রবলেম ছিল, তার জন্য কিন্তু আমি এখানে কোনো আইসক্রিম অ্যাড করিনি। খুবই সিম্পলভাবে আজকে চেষ্টা করেছি ফালুদাটা রেডি করে নেওয়ার। নাস্তা বলেন বা ডেজার্ট বলেন, যে কোনো জিনিসই সুন্দরভাবে যদি ডেকোরেশন করে সার্ভ করা হয়, দেখতে যেমনই সুন্দর লাগে, খেতেও কিন্তু এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর আজকে যদি আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আজকে আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমি নাজনীন সুলতানা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। আপনাদের জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।